দুঃখিত, লাইভটি কেটে গেছে। হঠাৎ করে লাইভটি কেটে গেছে। হঠাৎ করে লাইভটা কেটে গেছে। আপনি কি হেডফোন দিয়ে চলতেছেন? বুঝি নাই। আপনি কি হেডফোন চালাচ্ছেন? হেডফোন? না না, এত শব্দ হচ্ছে কেন? অনেক শব্দ হয়, এজন্য তো কথা শুনতে পাচ্ছেন না। ফ্যানটা চালু থাকলে ফ্যানটা বন্ধ করেন। ও দেখ, সমস্যা নাই, সাউন্ড কমাই দিস। প্রচুর শব্দ হচ্ছে, তাই তো বলি যে এত জোরে কথা বলি, কথা শুনে না কেন? না, এখন শোনা যাচ্ছে ভালোই। ঢাকা যাবেন নাকি আপনি আজকালকে ভিতর নাকি? হ্যাঁ, আগামীকাল ঢাকায়। আমি আছি ঢাকায়, যাই নাই এখনো। ও, ঢাকাতে আছেন? খাওয়া দাওয়া হ্যাঁ, এখনো খাওয়া বাড়ি। দাওয়া কি খাওয়া দাওয়া কি করতে পারতেছেন? আমরা তো যে কদিন ছিলাম ভাত চোখে দেখি নাই। ভাত তো দিনে দুপুরে একদিন হয় নাই আর কি। এ কেডারে? আসসালামু আলাইকুম। কারে নিয়ে আসলেন ভাই? দেহ চিনো কিনা কেডা? চেনা চেনা লাগে, তবুও আছে না। না লাগে তো বলছি না। ঘুমাইছেন নাকি? না ঘুম খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আমার মা খাবার দিয়ে গেছিল, খাইলাম। আমি তো রান্না করে খাই না। ও, আপনারা সবাই কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। সরাসরি লাইভের মাধ্যমে একটি অবস্থা সভ্য মানুষের ভিতরে পড়ে না। মিরাজ ভাই কেমন আছেন? হ্যাঁ, তারপরে স্মরণ করছি। এই সোনিয়া ভাই, ইশারা একটা জিনিস বোঝাই আপনাকে, ইশারা দিয়ে বোঝাচ্ছি। এই যে এটা দেখেন, আশা করি বুঝতে পারছেন। এখনো রয়েছে, বের করি নাই। লাগে নাই, লাগলে বের করবো। লাগবে আপনাদের প্রয়োজনে আপনাদের প্রয়োজনে খাটাবো ইনশাল্লাহ, রেখে দিছি যত্ন করে। হলো। আপনার কথা শোনা যাচ্ছে না তো? কথা শোনা যাচ্ছে না কারো কারো। আবার কথা আসে না কেন? মিউট আমার করা কথা নাকি? শোনা যায় না? এখন শোনা এখন তো যাচ্ছে। ইমরান ভাইয়ের ওখানে প্রচুর শব্দ হচ্ছে, বাতাসের শব্দ খুব সম্ভবত। ওই শব্দের কারণে শোনা যাচ্ছে না। এখন শোনা যায়? গরমে এখনো শোনা যায়। সিদ্ধ হবে কেন? তাই বলে কি গরমে সিদ্ধ হবে? সামথিং করেন না, অত অনেক কষ্টই তো করছেন সবাই। আলামিন ঢুকছে। আলামিন হ্যাঁ, কি কমেন্ট করলো দেখি। কমেন্ট এই করলো দেখ। আলামিন সবাই সিনিয়র নাই, আমি জুনিয়র আছি।
দিব কি হবে যে লম্বা সে সিনিয়র ছোট সে junior হবে। ইমরান ভাই অনেক লম্বা আছে। হুম আমরাও অনেক জুনিয়র। আপা, সোনিয়া আপা, আপনি একটু মোবাইলটা কাছে রেখে কথা বলেন। কথা আপারা কথাগুলো কম আসে, বুঝলাম না। অর্ধেক আসে, অর্ধেক আসে না। ঘুমেতে উঠছে তো সমস্যা হচ্ছে। ঘুমাই নাই কোন সমস্যা এটা ঘুমান ঘুমাই নাই ঘুমান না, এখন শুনতে পাই কথা আসে আসে না। এখন শোনা যায় এখন শোনা হ্যাঁ, যাচ্ছে। এখন আমার শোনা মনে হয় যাচ্ছে। ইমরান ভাইয়ের কাছে সমস্যা হচ্ছে, যার কারণে এটাই হচ্ছে। না, আমার এদিকে এখন ধর ক্লিয়ার তো। ও না, ইমরান এখন ক্লিয়ার ইমরানের যে বিয়ে দিব কবে সেই চিন্তা করতেছি হ্যাঁ আরে বয়স আজকেও হয় একটু না। ব- ইমরান আজকে তোরে হ্যাঁ, নিয়ে একটু হাসাহাসি করছি বুঝছিস কে? ওই আমার বাসায় যে মেয়েটা কাজের জন্য আসে না হ্যাঁ, আবার বলছি ইমরানের বিয়ে হয়েছে না কি জন্য তুই জানিস আপা কয় কি জন্য আমি গেলাম সরকারের দোষ সরকারের দোষ সরকারের জন্য যদি বেতনটা দিয়ে দিত তাহলে ইমরানের বিয়ে দিয়ে দিতাম আর ইমরানের বিয়ে দিলে তো দাওয়াত একটা বড় সড়ো করে খাইতাম ওরে বাবা, এত গ্রাম পুরুষে ইনভাইট করে খাওয়াই তো তো কি অসম্ভব। কি কয়, কি কয়? নিজের টাকা দিয়ে খাইবি মানুষের টাকা আমি শোক কে মা- আনন্দ অন্য- এই- আনন্দ করবি ইমরানের বিয়েতে কিন্তু খাবি তো নিজের টাকায় এই না শোনেন, অন্যেরটা খাইতে একটু বেশি মজা লাগে, বেশি ভালো আপ, লাগে। ইমরান ভাই, দিন দেখেন এই বছরের ভিতরে আপনার শেষ। না রে হ্যাঁ, ইমরান জাতীয়করণ না হইলে হইলো না। বিয়ে করলে তো শেষ বিয়ে করলে তো শেষ না রে এখন এই বিয়ে জাতীয়করণ করিস না হইলো জাতীয়করণ না হলে করবেন না, না। বুঝলেন কিন্তু। আর ইনশাল্লাহ হবেই ইনশাল্লাহ হবে বুঝতে পারছি ভাই, পুরো 100% কনফিডেন্স। ইনশাল্লাহ হবে না রে ইমরান আমরা দেখতে হবে না যুদ্ধে লাগছি কারা ট্রেনিং প্রাপ্ত সব বিষয়টা নিমিতে অস্ত্র নাকি কি সব বলবো, ট্রেনিং জনতা। আছে সব পিছে ট্রেনিং আগার আছে কেউ আমার নাই। যতগুলা পোলাপান সব ট্রেনিং প্রাপ্ত ইনশাল্লাহ আমরা পারবো এই যে কে যেন সেকেন্দার আলী, আমি আমরাই বিয়ে করব করিনি। জয় এই সেকেন্দার, যে যে বিয়ে করেন নাই সব ইমরান ভাইয়ের সাথে করেন, ওনার সাথে যোগাযোগ করেন একসঙ্গে সব। ওই যে কোথাকার একটা বিয়ে দেখছিলাম, খুলনা না কোথায়, 123 জন একসাথে বিয়ে করছিল। আপনারা সবাই কেমন আছেন এই আলামিন জিগায় আপনারা সবাই কেমন আছেন বলে আপনারা দেন কেমন অনেক আছেন। অনেক দোয়া রইলো আলহামদুলিল্লাহ ইমরান ভালো এই কি আলামিন ভালো আছি তুমি কেমন আছো ইমরান ভাইয়ের যে পজিশন ছিল, আমি তো সানিয়া আপা ভাবছিলাম যে বেশি কষ্ট করছে ভাই আমাদের থেকেও এটা ও বুঝি কি নাই এটা। একটা কথা উঠাই দিলেন, সবাই এখন বিয়ে নিয়ে ব্যস্ত। আহারে ভাই 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 বিয়ে ভাই যার বিয়ে তার খোঁজ নাই পাড়াপড়শির ঘুম নেই ভাই আপনিও বিয়ে করেন নাই ভাই একসঙ্গে মেয়ে দেখবো ভাই যতগুলা ভাই বিয়ে করি নাই আমার সবার জন্য একসঙ্গে মেয়ে দেখবো ভাই আপনিও করেননি ভাই আহারে ইমরান কাম খাইছে এইবার সারছে পুরোটা। আমরাও সিঙ্গেল কাম খাইছে সানিয়া আপু কেমন আছো সাইফুল ইসলাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ইমরান ভাই ইমরানের কোন বিয়ে জেলায় বিয়ে দেব করার ইচ্ছা আছে আপনার? শোন ইমরান কুষ্টা জেলায় বিয়ে করিস না ভাই অনেক দূর আইতে যাইতে জীবন শেষ আচ্ছা ইমরান হ্যাঁ, বলেন। তোর বিয়েতে বুঝছিস মানে জেলায় জেলায় আনন্দ করব এক জেলায় যাই তার হবে না
ও, প্রত্যেক দিন আনন্দ করা লাগবে। হ্যাঁ আহা, আমার আমার এখানে আমি আনন্দ করব সবাইরে নিয়ে। ডিজে পার্টি হবে, ডিজে। তা ডিজে পার্টি হবে, যার বিয়ে, ওই যে কথাই বলে যার বিয়ে তার খোঁজ নাই, পাড়া বসির ঘুম নাই। ইমরান ভাই থাকবে না? এ কই গেল রে? কি হলো, আপা গেল কে? নেট চলে গেছে মনে হয়। হয়তো বা ফোন টোন আসছে মনে হয়, এই জন্য কাইটে গেছে। সেটা হতে পারে, দেখেন আবার অ্যাড হবে হয়তো। আমাদের আমাদের ইউনিয়ন পরিষদে ইউনিয়ন একজন পরিষদের মেম্বারও একজন বিয়ে করেনি। মেম্বারও বিয়ে করেনি। এই ওই সবাইকে ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করতে বলেন, আপনার নাম্বারটা বলে দিন ইমরান ভাই। না না, তোমার নাম্বার চাইছে তো। কেন? তোমার নাম্বার চাইছে। এই মেহেদি ভাই ঢাকা আসবেন কবে? কালকে সকালে আসবো ভাই। মেহেদি ঢাকায় আবা? হ্যাঁ কালকে সকালে। হ্যাঁ। কয়জন আবা? কয়জন লাগবে বলেন? কয়জন লাগবে বলে লোক মোটামুটি কায়দায় এটাই হবে, কালকে তো বেশি লাগবে না লোক। আর কোন বিষয়ে আসবো? আমাদের গ্রাম পুলিশের বিষয় নাকি আপনার বিয়ের বিষয়? খোলাসা করে বলবেন সবকিছু। না, তোমার কি কেউ আসতে বলছে কিনা আমি সেটা জানতে না চাইছি। না 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 ও, আসতে বলে নাই নাকি? না না, আমি তাহলে আবার নিজের কি? পার্সোনাল কাজ। তাহলে নিজের আগামীকাল আসবা কি জন্য? নিজের পার্সোনাল কাজ ভাই। ছোট ভাই পুলিশের ট্রেনিং আছে টাঙ্গাইলে, ওর কাছে যাব। তো আগে তো ঢাকা যাওয়া প্রয়োজন। ও, ঢাকায় এসে পৌঁছবা কয়টায়? আমি দুপুর বেলা, হয়তো দুপুর বলতে কি 6টার সময় রওনা দিলে আপনার 11টা 12টা এরকম বাজবে। তাই আইও, সচিবালয়ের হয় না আইও। হ্যাঁ, এক গুলি দিব তো। আপনাদের কি ছেড়ে কিভাবে যাই? একবার যাবো ইনশাল্লাহ। আহ, আপার কি হইলো? আপা বের হয়ে গেল নাকি, না হঠাৎ করে কাইটে গেল? আবার হয়তো ফোন আসছে, ফোনটা কথা বলে তারপরে হয়তো বাবারও অ্যাড হবে। হঠাৎ করে যাওয়া মানুষ তো না, খুব সম্ভবত ফোনই আসছে। আচ্ছা, আপা মনে হয় যে আবার লাইনে আসছে সম্ভবত। মিরাজ ভাই এই কালকে ব্যাপার। সচিবালয় কি কাজ আছে? মোহাম্মদ রমজান ভাই, এটা আমরা জানি না। এই যে ইমরান ভাই আছে, ও ওই ইমরান ভাই জানে, আমি এই বিষয়ে কিছুই জানি না। ঘুরতে যাবো, ঘুরতে সচিবালয়ে ঘুরতে যাবো, কাজ নাই। কাজ কাম ওর এসে গেছে ভাই। আর না, কইস না, একটা খাইছি তো। কি কুয়েত হয়েছে, ও থেকে কাটলো ছোট কা? বাবা ফোন দিছে। ও, তাই? তার বেড়া আমি কইছি সময় রে, হঠাৎ পাই না করে ফোন কাটলো দেওয়ার। গেল। ও আমরা ভালো করে এ বেড়া জানি যে অবশ্যই ফোন আইছে। হয়, হয়, ওর কাজ নাই তো। ছোট বাবা ফোন দিছে। তারপর ইমরান, এই ইমরান, যে আর আর বিয়ের কথা একবারও তুলবি না, বুঝছিস? ওটা বাদ আমি তুলছি, দেন। এটা কি আমি তুলছি? উড়াইছে কেডা? প্রথমে এই কথাটা উড়াইছে কেডা? আমি উড়াইছি? ওই যে লেডিস মুরব্বী। ভাই, যাদের আমাদের লাইভ দেখতে ইচ্ছে করছে না, তারা আপনারা বের হয়ে চলে যেতে পারেন। হ্যাঁ, আমাদের স্বইচ্ছায় আমাদের চলে যেতে পারেন। তো স্বইচ্ছায় চলে যেতে পারেন। স্বইচ্ছায় চলে যেতে পারেন, আপনাদের কারণ কাউকে এখানে সবসময় যে আমরা বাধা। কাজের কথাই বলবো, কাজই করব, আমাদের তো বিনোদনের প্রয়োজন আছে, আমাদের তো কথাবার্তা বলার এমনি তো প্রয়োজন থাকতে পারে, এক একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হতে পারে নাকি? কিরা আরেকটা জয়েন্ট হলো কে? সালাম আলাইকুম। জানি না, এক পাঠাইছে, অ্যাকসেপ্ট করলাম আর কি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? আপাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছি। আমি সোহেল মাহমুদ, আপ- কটিয়ার দিক থেকে। কোথা থেকে? কটিয়াদির কিশোর কটিয়াদির। আপনার জেলার এটা জেলা নামটা? কোনটা? ভালো আছেন নি ইমরান ভাই? সোনি আপু? হ্যাঁ ভালো আছি, আপনার জেলার নামটা বললে বেশি ভালো হতো, আমরা তো ওভাবে চিনতে পারছি না। জি, আমি গ্রাম পুলিশ সোহেল মাহমুদ, হ্যাঁ, কটিয়াদির। আপনার জেলা কোনটা? আপনার জেলা জেলার নামটা বলেন, আপনার জেলা নামটা বলেন, জেলা। কিশোরগঞ্জ। আমি হ্যাঁ হ্যাঁ, কিশোরগঞ্জ। এভাবে বলবেন। সোনি আপু, আপনাকে 2-3 দিন আগে কিন্তু আমি নক করেছি, কিন্তু আপনি রিসিভ করেন নাই।
দেখেন ভাই, মেসেঞ্জারে প্রতিদিন কিছু নাহলে 1 থেকে 1.5 হাজার, আমার 10,000 ফলোয়ার, এই তাহলে আমি একটু কথা কতজন বলি আমাকে 1 মিনিট। ফোন দেয়? আমি একটু কথা বল। বলি 1 মিনিট। জি ইমরান ভাই, ভাই, কৃষ্ণ দাদা, ভাই ভাই সোনিয়া আপা, আপনার নামটা কি আরো আমি কিছু কিছু জানতে লোক পারি না? আছে, এদেরকে সবসময় নক দিবেন না। না ভাই ভাই, নক কারণ দিবে না কেন ভাই? তাইলে লাইভে নক দেবে না আমাদের কেন? কি অহংকার বেশি? না না, এটা বুঝাতে আপনাদের চাইতেছো সবসময় নক তুমি? দিয়ে পাওয়া যাবে না তো। আপনাদের সবসময় নক দিয়ে পাওয়া নক যাবে দিয়ে না। পাবে না, এই জন্য নক দিবে না। না, দিবে। নক দিবে, তাদের থ্রি টাইম দেবে, দিবে অধিকার আছে। না, তারা অবশ্যই। 24 ঘন্টা আমাদেরকে বিরক্ত করবে, বিরক্ত মনে করি না, কিন্তু হয়তো ফোনটা রিসিভ করতে পারি না। আপু শুনেন, হুম। আপনাকে বিরক্ত করবে কেন? আমি ইম্পর্টেন্ট দুটা কথা শোনার জন্য আপনাকে নক করছিলাম, ঠিক আছে? তো না আপনাকে দেখেন, বিরক্ত ওটা করার না, কোনো প্রশ্নই আমরা আসে না। ওইটা বলছি না আমি, আপনারা যে বলছে ওটা, তা আমি বললাম যে না, এটা কোনো বিরক্ত না, আপনাদের ফোন দেওয়া, আপনাদের ভালোবাসা, এটা অনেক, মানে এটা পাওয়ারও একটা ইয়ে থাকতে হয়, যে আপনারা যে আমাদেরকে ফোন দেন, এটা ভালোবাসার থেকে দেন, এটা বুঝি, কিন্তু আসলে, আসলে আমরা তো আরো কাজকর্ম করি, আসলে মেসেঞ্জারে কিছু না হলেও প্রতিদিন 2,000 ফোন আসে ভাই, কত রিসিভ করা যায়? এবার আপনি বলেন, কত মেসেজের উত্তর দেওয়া যায়? আর ঠিক আছে। গ্রুপ কলের কথা তো বলবোই না, আমি গ্রুপ কল আরো আ- বিরক্ত হয়ে যায়। আমি কিন্তু ওটা ওই যে হোয়াটসঅ্যাপে। আপনার আজকে গ্রুপ করে ঢুকলাম আর কি, লাইভে ঢুকলাম। তো আপনাকে তো লাইভে কোনোদিন না, ডিস্টার্ব করি নাই। না না, না, যদি আপনারা মনে করেন ডিস্টার্ব, যে ডিস্টার্ব তাহলে করবো না, না সমস্যা না, নাই। না না, আমি আপনাকে ডিস্টার্বের কথা বলি নাই তো ভাই। আপনি কি এটা, বলেন? না, আমি এটা আমি, বলছি ভাইয়া, এটা এটা আমি বলছি এটা মজা করে। ওটা মজা করে বলছে আমার ছোটটা, কিন্তু আমি তো জি জি, আসলে, বুঝতে পারছি। আমি বিরক্ত বোধ মনে করি না, বিরক্ত বোধ মনে করলে তাহলে এত পরিশ্রম করে রাস্তায় নামতাম না, বুঝছেন? আচ্ছা, তে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন, উৎসাহ দিবেন, এটা আপনাদের কাছ থেকে চাওয়া, বেশি কিছু আমরা চাই না। কারণ ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা যে কাজ হাতে নিছি, যেটা করার জন্য উদ্যোগ নিছি, ইনশাল্লাহ আমরা পারবো, আমরা অনেকটাই আগাই গেছি, হয়তো আলহামদুলিল্লাহ। অনেক, সবার কাছে আমরা আলহামদুলিল্লাহ, কেউ আপনাদের ভালো জন্য না। দোয়া করি, এগিয়ে যান ইনশাল্লাহ। আল্লাহ রহমত করবে, আমরা পিছনে আছি ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই মনে করবেন যে হচ্ছে, মনে করবে যে আসলে অনেকে আমাকে কমেন্টে অনেক কিছু লেখে, মেসেঞ্জারে লেখে, আজকে অন্তত 6 থেকে 7 জন লিখছে, আমি তাদেরকে একটু আগে উত্তর দিলাম, লিখছে আপা আপনার খুব অহংকার, আসলে আসলে অহংকার না, আসলে সময়টা তো পেতে হবে। তাদেরকে আমি বুঝাইলাম, তখন একটু বুঝলো, কারণ আমার বাচ্চা আছে, সংসার আছে, সব মিলেই আমার তো নিজের পার্সোনাল আরো কাজ আছে। কালকে সারাটা দিন উমান ছিলাম বাইরে, আজকেও প্রায় অর্ধেক বেলা ছিলাম যে বাইরে। আপনার যে বাচ্চা নিয়ে যে এই যে ফেসবুকে স্ট্যাটাস দেন, আমি হুম। প্রতিটাই আপনার এই লাইক করি এবং শেয়ার করি সবসময়। যাক, ভালো, ধন্যবাদ এর জন্য, সব মিলে। তারপরে আপনি কেমন আছেন তাই বলেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া যেমন দোয়া করছেন আল্লাহ তেমনই রাখছে। আমরা সব সময় আমাদের মনের বাসনা কি শুনবেন, মন থেকে আমাদের এই বৈষম্য কমিটির একটা মন থেকে চাওয়া, আমরা ইয়াং জেনারেশন যারা ছিলাম এদের মন থেকে চাওয়া, আমরা 45,000 গ্রাম পুলিশের মুখে যেন হাসি ফোটাতে পারি, এরা যেন দুমুঠো ডাল ভাত খাই যেন দিন কাটাতে পারে, আমাদের প্রত্যাশা এটা, আমাদের চিন্তা এটা, আমাদের সাধনা এটা, আমাদের চাওয়াও এটা। একলার জন্য জি আপু, কখনো কোনো কিছু চাই না। জি শুনি আপু, আপনার কথা শুনে আমার একদম ভিতর চমকে উঠছে যে কথাটা আপনি বললেন। আচ্ছা, আমি দোয়া করি আপনার জন্য, আপনারা যে আমরা বাড়িতে আছি, আপনারা যে কষ্ট করতেছেন, হ্যাঁ, এদিক হুম। সেদিক, সেখানে আমি দোয়া করি সবসময় আপনারা আল্লাহ সুস্থ রাখুক, যাতে আপনার 47 গ্রাম পুলিশের জন্য আপনারা এক দৌড়াদৌড়ি করতে পারেন। ইমরান ভাই, কিছু বললেন না তো? হ্যাঁ বলেন। আবার মনে হয় যে আসলে আবার ফোন আইছে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে কি সোনিয়া ভাই ফোন। বলার অপেক্ষা রাখি না, আমি বুঝতে পারছি। তা আর ধন্যবাদ, একটা কেডা মামুন। ডিস্টার্ব করলাম ভাই। না, সম্ভবত তার ফোন আসছে এই জন্য। হ্যাঁ ভাইয়া তো বলেন, আপনি আপনার বলেন, ইমরান ভাই শুনতেছে, বলেন। পরিশেষের কথা একটাই, যে অনেকেই অনেক বিভ্রান্ত ছড়াইতেছে, তাদেরকে বলবো যে আপনারা বিভ্রান্ত ছড়াইয়েন না। সাধারণ গ্রাম পুলিশ যে একটা আশা নিয়ে আছে, তার ভিতরে আপনারা তাদের মনটা ভেঙে দিয়েন না। ভাই খাইছেন রাত্রিবেলা?
না, এখনো খাই নাই। তো আপনার তো মনে হয় সারা রাত কেটে যাবে, বাজে কখন? কয়টা বাজে? 11টা 5 বাজে, রাত্রি অনেক হয়েছে। বাসায় ঢুকলাম এই 10টার দিকে আর কি। বাইরে আছিলেন? হ্যাঁ। সোনিয়া পা আসতেছে গেল নাকি? মনে হয় না। সোনিয়া পরে যে সোনিয়া আছে, ইনভাইট পাঠাই দি আবার। উনি আবার ইনভাইট পাঠাইলাম আপারে। উনি কি ঢাকা আসবে কালকে? মনে হয় না। আপা না, আপা আসবে না। বলতে বলতে হাজির, অনেকদিন বাজবে ভাই। না, অ্যাড পাঠাইছি না। জোয়াকার অ্যাডভার্টাইজে জানিস না জিজ্ঞেসে কি এই আগামীকাল কি ঢাকা এই আসবেন? না, হ্যাঁ প্লেনে যাব, প্লেন ভাড়া কর। ভাব প্লেন? তো তোদের তাই, তোদের জন্য আমার একটা একটা হেলিকপ্টার কিনা লাগবো। হ্যাঁ, একটা রিজার্ভ করে দেবো হেলিকপ্টার। না, হেলিকপ্টার কিনাই লাগবো। ওকে, নাই লাগবে, এই উড়ে আবার পারবে না। ইমরান ইমরান হ্যাঁ, ভাই ইমরান ভাইয়ের কথা দিয়ে লক্ষ্য করছেন, দেমোয়ানে নেমোয়ানে খুব ভালো লাগে কিন্তু। মুই তো বরিশালের কথা কই এ, না। আমরা আমরা হচ্ছে এখানে একটা আন্দোলন করব। কিসের আন্দোলনের নাম? আমার বরিশাল উঠায় না ভাই। ভাষার জন্য। বাংলাদেশে বরিশাল, আইন আগে হুইনে লাও কথা, বরিশাল, পটুয়াখালী, বুঝছিস, ভোলা, রাঙামাটি, এদের জন্য একটা আন্দোলন হবে যে আমরা বাংলা ভাষা চাই, এদের ভাষা বুঝি নাই। মগু কথা কি বাংলা ছাড়া নাকি? কি না, তোর কথা বুঝতে পারলে কি সবার কথাই বুঝতে পারে? আমি কিছু কিছু কথা মানে বরিশালের অনেক ভাষা আমি বুঝতেই পারি না, মানে অনেক আমার ভাষাই কোন আমি কথাটা বুঝতে পারি না, বুঝেন আমার নাই খুব সেটা কষ্ট বলেন। হয়। তোর সব কথা বুঝি তো, এখন সবাই তো আর ইমরান না। এই শুনেন, বইয়ের যে ভাষাটা আছে, আমরা যে পড়ালেখা করছি বই, ওই বইয়ের হ্যাঁ, ভাষাটা যদি সবাই দিতে পারে, তাহলে কিন্তু কোনো ভাষাই মানে দ্বিমত থাকে না। এটাই তো। না, আমি তো আসলে আমরা সেই এখন আঞ্চলিক ভাষা কমই নিজেদের কই। কথা বাদ দিয়ে অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করবি ইমরান, খাওয়া দাওয়া করি নাই তো। আমরা কিছু কাজের কথা বলি, বলে আমরা হ্যাঁ লাইফ প্লিজ থেকে প্লিজ। বের হয়ে যাই। হ্যাঁ হুম, প্লিজ প্লিজ। গ্রাম পুলিশের উদ্দেশ্যে কিছু বল। আপনিই বলেন। এই যে বিভ্রান্ত আপনি গুলো বলেন, আপনি বলেন। ছড়াইতেছে, আসলে যে বিভ্রান্ত গুলো আর কমেন্ট আসলে গুলো সব যে জায়গাটাই, করতেছে। হ্যাঁ আমার এই লাইফটা হয়তো অনেকজনা দেখছে, বুঝছিস, আমার অনেক গ্রাম পুলিশ দেখছে এবং গ্রাম পুলিশের বাইরে দেখছে, দেশ দেশান্তের অনেক জায়গা থেকে দেখবে এবং দেখছে। তো আসলে কথা হচ্ছে কি, সব জায়গাতেই মানে দেখি বিয়ে বাড়িতেও কুত্তা থাকে, মরা বাড়িতেও কুত্তা থাকে। কুত্তা জানে না যে কোনটা বিয়ে বাড়ি আর কোনটা মরা বাড়ি, কোনটা মৈতু খানা আর কোনটা বিয়ের খানা। অবশ্যই। দুনো জায়গায় ঘেউ ঘেউ, এই কথাটা মাথায় রাখবি। দু জায়গাতেই ঘেউ ঘেউ, বিয়ে বাড়ি আবার গেলেও আমি ঘেউ ঘেউ, মৈতু বাড়িতে আসলেও ঘেউ ঘেউ। কি কথা আমি ঠিক একটা আছে কথা, না? হ্যাঁ কথা ঠিক আছে। আমি এদেরকে নিয়ে ঠিক কিছু আছে, কথা কিন্তু বলি। উচিলে এটা দেওয়া ঠিক হয় নাই। কারণ ও অনেকে হেন যুক্ত থাকতে পারে, হ্যাঁ গায়ে লাগিয়ে যাইতে পারে। আমি তো লাগুক ভাই, কাউকে উদ্দেশ্য ফেসবুকটা করে হচ্ছে, বলি নাই। শুনেন ইমরান ভাই, যার ফেসবুকটা মনে তো কামড় দিছে। তা কামড় দিল, কুত্তার কাজই তো কামড় দেয়া, পায়ে কামড় দিবে, মাথায় তার উঠবে না। আর আমাদের সাধারণ গ্রাম পুলিশ যারা আছে, তারা কেউ একটাও আমাদেরকে কোনো বিভ্রান্তিমূলক কমেন্ট কোনো কিছু করছে? কেউ কিচ্ছু বলি নাই, দেখবি প্রতিবাদ করছে ওখানে। আর হ্যাঁ, যারা আছে তারা ওগুলা করবে, ওটার জন্য আমরা তো আমাদের যুদ্ধ থেমে থাকতে পারি না, যুদ্ধ এখন বুঝতে হবে চলেই যে যাবে। আমরা যেটা করতেছি ভালোর জন্য করতেছি না খারাপের জন্য করতেছি। হয়তো এদের এটা এখন বোঝার বোঝে, জ্ঞান নেই, এদের বোঝার তারা জ্ঞান বুঝছে নেই, না। অথবা এদেরকে ভুল পথে পরিচালিত করতেছে। তো সেই ক্ষেত্রে থেকে কেউ একজন আমাকে একটা কথা বলবে, আমি তার রিয়াকশন করে কিছু করব, কিছু বলবো, মানুষের সাথে বাজে বিহেভ করব, অসম্ভব, এটা সাজেই না। অতএব ফেসবুক সবার অধিকার বলা যায়, মোবাইল যার যার, ফেসবুকটা সবার আছে কম বেশি, হ্যাঁ, উন্মুক্ত, ওর আপনারা যে যা পারেন। উন্মুক্ত। ও আমারে কেউ দেখিস না কমেন্ট করলে কিছু উত্তর দিই না, ও উন্মুক্ত বল। কারণ ওর বলেন সঙ্গে মুখ বলেন। লাগাই আমার তো সম্মানটা নষ্ট আরো বেশি হবে। কারণ বংশে বলে হচ্ছে যে ব্যবহারে তার বংশের পরিচয়, তাই না? সে যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, অবশ্যই তাকে বলবে, কেউ আর একজন কমেন্টও দেখে বলবে বাজে ছেলে কিংবা বাজে মানুষ,
এই এই ব্যাপারগুলাতে মাথা ব্যথা আমি করি না। যে যার যেমন ইচ্ছা বিষয়টা সে তেমন করছে। একটা বিষয় কিন্তু নোট করছি আপা, আমার সেটা হচ্ছে যে একটা বিষয় নোট করছি, সেটা হচ্ছে যে গ্রাম পুলিশের বিষয়ে 2023 সাল থেকে বা এখনকার সময়টাই যদি ধরেন, এই সময়টা এরকম ভাবে কখনো গ্রাম পুলিশ সামনাসামনি আসে নাই। আমার চাকরি যাতে কোনোদিন খোঁজ খবর নেই না, এখানে তবে যতটুকু জানি এখানে একজন কমেন্ট করছে, তারা কমেন্টটা দেখি কিটা যেন করছে এটা। এমডি মোসেন, আজ আমরা এমনি জানুন। রাজপথ থেকে আন্দোলনে ছিল। হ্যাঁ, ঘরে যারা ঘরে বসে আমাদের বিরোধিতা করছে তাদেরকে পদ পদবি দেওয়া হলো। কোনো কেন জানতে চাই মহাসচিব মহোদয়ের কাছে, আমার কাছে জানতে চাচ্ছে আসলে আমার আমি কমিটির ওখানে হচ্ছে যারাদের নাম দেওয়া আছে তারা ভাই ঘরে বসেছিল, এটা ভুল কথা। কারণ তারা অসম্ভব। অবশ্য তারা ছিল, হয়তো আপনারা আপনাদের চোখে থেকে আমাকে বেশি দেখছেন, তাদেরকে কম দেখছেন। এই কারণ চোখ আপনার দুইটা ছিল, আপনি লোক দেখছেন 4টা, আর আমার চোখ ছিল 100টা। আমি লোক দেখছি 1000 জন আমার চোখ দিয়ে। আর আপনারা ছিলেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যুদ্ধ করছেন, রাজপথে ছিলেন। আপনাদেরকে আমি তো বলছি যে যারা আমার যতগুলা ছেলেপিলে আমার সঙ্গে ছিল, আমাদের সঙ্গে ছিল, তাদের স্থান আমার কাছে আছে এবং তাদের সর্বোচ্চ ভালোবাসা আমার জন্য থাকবে। কে কে ছিল, কে কে ছিল, যে কয় হাজারই ছিল না কেন, চোখের সামনে দেখলেই বলতে পারবো যে ভাইটি ছিল। হ্যাঁ, তারপর আর একটা ব্যাপার, সবাইকে তো আর ভাই আমরা রাখতে পারি না, আর সবাইকে তো আমরা সেভাবে নিতে পারি না, বিধায় কেউ মনে কষ্ট নেওয়ার দরকার নেই। ভালোবাসার জায়গা থেকে অপুরন্ত ভালোবাসা। কাজটা হইলেই হইলো, পদ পদবি দিয়ে দরকার নাই, কাজটা হইলেই হইলো। আমি এখন ভালোবাসার কাছ থেকে অফুরন্ত ভালোবাসা। আবার আপনাদের একটা ভালোবাসা। রিকোয়েস্ট, আমার একটা হুম, বল। রিকোয়েস্ট, যদি হ্যাঁ, অতিরিক্ত কেউ চায় বা অতিরিক্ত কারো প্রয়োজন হয়, আমার নামটা মুছে দিয়ে তাকে দিয়ে দিন। আমি দিয়ে দেবো আমারটা। সানি আপু, আপনার আমরা তো সবাই যা যা শুনে যাই দলের ওরা নিজেরা নিজেরা মহাসচিব, করবে। আপনার কাছে প্রশ্ন রাখতে। আচ্ছা ভাই, আপনি প্রশ্ন রাখতে পারেন। সিদ্দিক ভাই জয়েন্ট হয়েছে। ভাই আপনি প্রশ্ন রাখতে পারেন, উত্তরটা দিব আপনাকে, সমস্যা নাই। কি প্রশ্ন করবেন? আচ্ছা, প্রশ্নটা করেন। ভাই, সব থেকে বড় কথা হচ্ছে যে মনটা ভালো থাকতে হবে, মন ফ্রেশ থাকতে হবে। কে কোথা থেকে কাকে কি দিলাম সেটা বড় কথা না। হ্যাঁ, আল্লাহকে যদি মন থেকে স্মরণ করি, আল্লাহ কিন্তু প্রমাণ চাই না। এরকম একটা মনের ভেতরে একটা ফিলিংস নিয়ে আসেন। আল্লাহকে যখন সিজদা দিই তখন আল্লাহ কিন্তু কেউ দেখে না কোথায় সিজদা দিছি, আমরা অজান্তেই সিজদা দিই, যে আল্লাহর পায়েই দিচ্ছি। ওটা ভেবে নেন যে আমরা মনের অজান্তে কাউকে ভালোবাসি এবং তাকে মনের মধ্যে রাখছি, হয়তো প্রকাশ করছি না। সবাইকে প্রকাশ করার মতো পরিস্থিতিতে আমরা নাই, কিন্তু ভালোবাসা আপনাদের সবার জন্য আছে। যারা আমাদের বিরোধিতা করতেছে তারাও তো গ্রাম পুলিশ, তাই না? তো তারা আমি বিরোধিতা করলেও আমাদের যে একত্রিত ভালোবাসা, এটা তাদের জন্য। হুম আর আমাকে যারা খারাপ বলবে আমি তাদেরকেও ভালোবাসি, আমাকে যারা ভালো বলবে তাদেরকেও আমি ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে তাদেরকেও আমি ভালোবাসি, যারা আমার জন্য শত্রুতা করে তাদেরকেও আমি ভালোবাসি। সবাই সবাই আমার সবাই আমার কাছে মাথার এই মণি। কালাম ভাই, এই কালাম ভাই, একটু ভালোবাসা দেন তো আপনারা, এটা আমার উপজেলার লোক। অপুরন্ত ভালোবাসা হইলো লাল গোলাপের। আর কি দিব না, রজনীগন্ধার। ওই নাইম নাইম ভাই কমেন্ট করছে, ওইটা দেখেন। কি কমেন্ট করছে? হারামি আবার ঢুকছে। কি কমেন্ট করছে রে? ঘুমান ঘুমান বাবু। ক্যাট ও পাঠায় আমারে রিসিভ ঘুমাইতে করে না, নিষেধ করছে। ও কইছে ক্যাট পাঠায় রিসিভ করে না। নাইম ভাই, ঢুকবো না। ঘুম ও হয় না আমারে বলছে ভাই, আপা। ঘুম হয় না। এই নাই ইনভাইট নে হচ্ছে কেন ইয়ে, ও আমারে আমি কইছে তো আপা তুই নিশ্চিত ঘুমাবি কাটতে না। দিচ্ছে। কাইটা দিচ্ছে। ব্যস্ত আছো অথবা অন্ধকারে আছো কোথাও? হ্যাঁ, ওর কাছে দিস না, কারণ অন্য জায়গায় আছে তো, সে মানে তো সে তো আরো অন্ধকারে আছে। সে তো আরো ব্যস্ত মানুষ। উপরে ওরে সে তো আরো উপরে ব্যস্ত। পুরা দায়িত্ব এখন ওকে দিয়ে দিয়েছে, ও এখন চালাক। অনেক কষ্ট করতেছে, অনেক কষ্ট করতেছে। না, অনেক পরিশ্রম করতেছে। মহামন্ত্রী
ওই আপনার আপনার কেউ প্রশ্ন করছে আপা, সবার জন্য সঞ্জয় ভালোবাসা কুমার অভিধান কিষান নাই। আপনাকে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? মহামন্ত্রী আপু, মোস্তফা কামালকে খেয়ে দিলুম ইয়াং জেনারেশন। ভাই আমরা ইয়াং জেনারেশন, কারণ আমরা সবাই যারা মানে এই কাজটা করব, আমরা যখন উদ্যোগ নিছি তখন থেকে আমরা ট্রেনিং প্রাপ্ত হয়েই গেছি যে আমরা ভাই আমরা ইয়াংরাই। আমরা কারো পিছনে লাগতেছি না, কারো ক্ষতি করতেছি না, কেউরে খেয়ে দিচ্ছি না, আমরা জাস্ট আমাদের অধিকারটা ফিরিয়ে আনার চেষ্টা করতেছি। আমাদের ইনশাআল্লাহ আমরা অধিকার সফল হবো, এতটুকু। এখানে আর কিছু আমাদের না। তো হচ্ছে আমরা কি কাউকে ওই হচ্ছে নাসেরের কথা বলছি না কোনো কারো কথা বলছি? আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে কাজ করছি, তাই না? কাউকে শত্রু আমরা তো হওয়ার জন্য তো আমরা অধিকার নিয়ে যাই নাই, আমাদের ওদিকে যাই না অধিকারের আমরা, ভিত্তিতে যদি কেউ শত্রু হয় সেটা কিছু করার নাই। কিছু করার নাই, কারণ আমাদের অধিকারটা আগে, আমাদের দেশের ভালোবাসা আগে, তারপর হচ্ছে অন্যদের ভালোবাসা বা অন্যদের হিংসুটে। আমরা তো একজনের ভালো দেখতে গেলে হবে না, আমাদেরকে 47,000 না 45,000 মানুষের ভালো দেখতে হবে, তাই না? আসলে আমি এটা কি লিখছে, গ্রাম পুলিশ আর এক গ্রাম পুলিশের বিরোধিতা করাটা কিন্তু এটা উচিত না। কিদারে এটা কমেন্ট করলো, আমি তো ক্লিয়ারলি আমি মিরাজ, আলামিন না। মিরাজ, মিরাজ। এমডি মিরাজ, এমডি এমডি মিরাজ কালাম মনে হয়। মিরাজ, ভালো কোনো খবর আছে কিনা? কালাম ভাই অবশ্যই ভালো কিছু আছে, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, এক পাঠাই রিসিভ করেন। রিসিভ হয় না কি? ফোনে কথা কইবেন, লাউড স্পিকারে ধরবো? ও, কথা বলা লাগবে না। কথা বলা লাগবে না, রাখ। নাইম ভাই, রিসিভ হয় না বলে, নাইম ভাই, কাটতে যায় বলে রিসিভ করলে। আমরা এত বড় বড় মানুষ যে আন্দোলন করে 30 বছরে যেটা হয় না সেটা আমরা 15 দিনে করলাম। মানে সারা 30 বছরে অন্তত মনে একটা ভালো চ্যালেঞ্জে নিতে পারছে কিনা সন্দেহ, এটা কাউকে আমি ইঙ্গিত করে বলছি না। আর আমরা সেটা 9 দিনে আমরা ভাইরাল করে দিলাম যে আমরা গ্রাম পুলিশটা অসহায়, এই জন্য আমরা রাজপথে নামছি, তাই না? কোন একটা আপা চ্যালেঞ্জ, আমার কোন কিন্তু, একটা পত্রিকায় না, কথাটা শেষ করতে দে, বাদ আমাকে নেই। আগে, আমাদেরকে একটু আমাকে আগে। না, আমাদেরকে অপরন্ত ভালোবাসা দিবে এরা, আমরা এটা প্রত্যাশা করছিলাম। কিন্তু এর পরবর্তীতে এরা যে মানে বাস যদি একটু ছিলে দিত তাও একটু মনে কষ্ট কম লাগছে, এরা আসিলা বাকি দিচ্ছে। কমেন্ট গুলা কি পড়তেছেন? ইয়াং জেনারেশন, কমেন্ট ইয়াং জেনারেশন জোট কর, চোর বাটপা দূর কর। অবশ্যই সঞ্জয় আমাদের কুমার কিষান ভারতে বসে। ও সে এখন ঘন ভারতে ঘন আছে। ভারতে যাই কে? হ্যাঁ, ভারতে বসে। কে সে? ভিলেজ দেশে নাকি পুলিশ সদস্য? আসবে। সে কি গ্রাম পুলিশ সদস্য? হ্যাঁ হ্যাঁ, সঞ্জয়, ইয়াং জেনারেশন কমিটি। সঞ্জয়, শুভকামনা রইলো। তুমি তো শুভকামনা দিবা না, ইমরান ভাই ঢুকছে। আমি কোথায় ভাই? আপনি তো মাথার উপরে আছেন না ভাই, আপনার মাথার উপরে নেওয়া লাগবে। আপনি 1 লাখ 3 জনের জায়গা নিয়ে নেবেন। আপনার মাথার উপরে নিতে পারছি না, হ্যাঁ, কারণ আমি দুর্বল মানুষ। ইমরান ভাই, আপনি সবসময় ভালোবাসার মানুষ, মনের ভিতরে থাকবেন। আর আমিও আপনার ভালোবাসার মানুষ, মনের দিক থেকে ভালোবাসেন, খুব খুব সম্মান করেন, আমিও আপনাকে সম্মান করি। কেমন আছেন ইমরান ভাই? ইমরান ভাইকে অ্যাড পাঠাইছি, দেখি রিসিভ করে কিনা। কৃষ্ণ দাদার কোনো সমস্যা নাই ভাই, কৃষ্ণ দাদার কোনো সমস্যা নাই। কৃষ্ণ ইমরান ভাই দাদা অ্যাড নিছে তো? ইমরান ভাই, এই খালি গাই তো আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই খালি গায়ে আসসালাম। বললি কিয়া? আরে ভাই, ঠান্ডা বেশি, থাক খালি গায়ে থাক, এমন করছিস কেন আমি ঘামিয়ে গেছি গরমে। ভাই? কষ্ট বলেন। করলেন, যাই করলেন কষ্ট করলেন,
শেষ ফিনিশিং তো ছিলেন না, তাই না? যে আমরা যে শেষে যে আমরা ইয়াং জেনারেশন অনেকটা একটা কিছু করলাম, আপনি কিন্তু ফোন করে আমাদেরকে একটু মিষ্টি খাওয়াতে পারতেন। টাকা দেন আর না দেন, মুখে বলতে পারতেন যে সবার জন্য আমি মিষ্টি খাওয়াবো, এই কথাটা বলতে। আপনি খাইন না, কারণ আপনি খাইলে সমস্যা, আমাদের তো মানে খাইতে পারছে। ভাই খাইলে আমরা বিষয়টা পাবো এমন একটা না তো। বিষয়টা এমন একটা জায়গায় দাঁড়াইছে, হুম। শুধু লজ্জা পাই, বুঝছেন? কেন? হ্যাঁ, কেন? লজ্জা পাই। এই সাধারণ গ্রাম পুলিশ গিয়ে ক্ষতি করলো একমাত্র আনসার বাহিনী। ভাই সমস্যা করলো, নাই। ঠিক আছে, সমস্যা না ভাই। হুম। আপনি আপনি আমরা যতটা মানে সাধারণ যারা, আমরা অনেক ধরনের বুঝছি, কিন্তু এই ব্যাপারটাতেও কথাবার্তা হয়েছে আমাদের সঙ্গে। হ্যাঁ, তো স্যার বলছে যে তোমাদের বিষয়টা নিয়ে আমি জোরদার প্রশংসা করছি, জোরদার। ওরে কপ ভাই গেছে ফোনে এসে মনে হয়। কুয়েত, কুয়েত কুয়েত। হ্যাঁ, কুয়েত। এখন তো তারপর ইমরান ভাই মেলা কেমন বছর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলছিলাম, সেখানে অনেক গ্রাম পুলিশ ছিল, আমাদের প্রায় 25 জন। হ্যাঁ, আমি তো, তুমি আগের থেকে জানো, আমি দুটো তিনটে গ্রুপ চালাইতাম। হ্যাঁ। এখন আস্তে আস্তে কিছু সদস্য আছে, তাদেরকে বোঝাতে হচ্ছে এখানে সক্রিয় হওয়ার জন্য, সাপোর্টের জন্য, কারণ অনেকেরই মন অনেক রকম ভেঙে গেছে, অনেককে হুম। অনেক ভাবে বুঝাচ্ছি। তারপরে আর এক গ্রুপ বলছিল মামলার কথা, যে মামলার বিষয়টা নিয়েও অনেকের সাথে কথা বললাম, যেমন কোর্টের যে কাগজপত্র আছে, এই যে আমার কাছে আছে, হ্যাঁ, হুম। কোর্টের যে কাগজ, হ্যাঁ এগুলো কালাম অনেককে ভাই। দেখাইলাম, যেটা বোঝানোর দরকার ছিল বুঝাইলাম, একটু ঠান্ডা হইতে বললাম, যেহেতু সরকার মহোদয় বর্তমান যে অবস্থা দেশের, বন্যা, তারপরেও নির্বাচিত কোনো গভর্নমেন্ট নেই বর্তমান, এখানে সময়ের প্রয়োজন আছে। মামলা ইচ্ছে করলে কিন্তু শুনানি করানো সম্ভব না, যদি কিনা রাষ্ট্রপক্ষ ভালো ভাবে না চায়। এভাবে বুঝাইলাম, এভরিথিং। প্রায় 1 ঘন্টার উপরেই ছিলাম। তা প্রায় 40 জনের সাথে 2 গ্রুপে কথা বলেছি, তারা আছে, সাথে থাকবে, সমস্যা নেই। মানে মোবাইলের কথা তো ভাই, জান আমি আছি, এরকম লোকই বেশি। তো স্বাভাবিক। ঠিক আছে, এই হলো বিষয়। আমি অগ্রসর হলাম কোর্টের পক্ষে, যে যাই করুক, মামলাটাকে কিভাবে শেষ করে দিয়ে যায়, সেই লক্ষ্যে অনেকের সাথে কথা বলেছি, আলোচনা চলতেছে। সব করব মাগার, টাকা দেব না। ঠিক আছে, হ্যাঁ। এই হলো বিষয়। যাই হোক, সকলে ভালো থাকেন, আলাপ করেন। আমি সকালে ডিউটি আছে, বেরোয় যাচ্ছি, পরবর্তীতে কথা হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, দোয়া রইলো, ভালোবাসা রইলো। ওকে, আল্লাহ হাফেজ। যত সাফাসাফি করেন লাভ হবে না। কথাটা কেমন হলো? এই সময় তো অনেক হইছে। হ্যাঁ, 11টা 24 বাজে। মুরব্বী তার এসে থেকে শেষ তো করে দিক। আহ, আচ্ছা, শেষ করো। মুরব্বী আসুক। কোন মুরব্বি? ও, মুরব্বি আসবে। আসবে তো অবশ্যই, আইসে উনি শেষ করে দিয়ে চলে গেলেই তো হইলো। আচ্ছা, আমি দেখতেছি। সুমন শেখ, সুমনের একটু অ্যাড করি। সুমন যেহেতু অ্যাড পাঠাইছে, কোন সেহেতু সময় আমাদের সুমন বাগেরহাট? মনে হয়। না, কাইটা দেয়, এটা না।
আবার মুরব্বির পাঠাইছি, মুরব্বির দেখি মুরব্বি কি করে। তো যখন ওনাকে আজিজ, আচ্ছা, আমাকে বিরক্ত করার ওদের দরকার আছে বল? এবার শুনেন বাবা, আমনে ওই এই যেই ফোন আয় সেটা ফোন ভিন্ন, এটা ভিন্ন আর রাহি। কইস না, আমার ফোন চুরি হয়ে গেছে, আজকে একটা কিনতে গেছিলাম, শোন দুঃখের কথা। আবার একটা শুনেন, বুঝছস? বাটন কিনে নেবেন, ফোনে কথা কল লাগে হ্যাঁ, বাটন কিনে নেবেন। নেটেও তো বিরক্ত করে অনেকে, এই কারণে মনে হয় বিভিন্ন ধরনের সমস্যা আছে। যাই হোক বাবা, অনেক সময় হয়ে গেছে, মানে রাত অনেক হয়েছে কম বেশি। তো কালকে তো হ্যাঁ, জানেন যে রীতিমতো +12:30 বাজে। যার যার কাজ, কালকেও অনেকের অনেক কিছু কাজ আছে। তো বেশি রাত করবো না, আপনি শেষ করেন, 2 মিনিটে শেষ করে দেন। হ্যাঁ, সবাইকে, সবার উদ্দেশ্যে বলি নাকি? হ্যাঁ হ্যাঁ, এই সবাই ক্যামেরা সবাই। অফ হয়ে গেল কে? কিছুটা ক্যামেরা কি আপনি, দেখতে আপনাকে দেখা পাস? যাচ্ছে, আপনি বলেন। না না, দেখা যায় তো, দেখা যায় তো। দেখা আপনি যায়? না দেখ, আপনি না দেখতে পারেন, আমরা দেখতে পাচ্ছি, আপনি বলেন। আসলে হচ্ছে শেষ দেবেন, অনেকজন শেষ প্রশ্ন করছে, ফিনিশিং। হ্যাঁ, শেষ মূল কথা ফিনিশিং বললে দেবো, শেষ হ্যাঁ। শেষ দিয়ে দেন। ফিনিশ দেবেন একেবারে, কুত্তা থেকে শুরু করে সোনার হরিণ পর্যন্ত ফিনিশ। অবশ্যই। কেমন করে বলছিস কেন, হ্যাঁ? আসলে আমি সমস্ত গ্রাম পুলিশের উদ্দেশ্যে বলবো যে আপনারা বিভ্রান্তি না ছড়ায়ে আসলে ভালো কিছু যেটাতে ভালো হবে আমাদের সেই ব্যাপারগুলোতেই যদি আপনারা কথাবার্তা বলেন কিংবা কথা সমালোচনা করেন, সেটা ভালো। আর যেগুলো আপনারা ফেসবুকে বিভ্রান্তি ছড়াচ্ছেন, এটা আমাদের লাভের থেকে তো ক্ষতি বেশি। আসলে আপনারা কি চান না যে আমাদের জাতীয়করণটা হোক? আপনারা কি শুরু করছেন? আসলে আপনাদের হচ্ছে এ যে মানে আপনাদের যে মানে কথাবার্তা, এটাতে তো মানুষ, আমাদের সাধারণ গ্রাম পুলিশ এটা বুঝতে পারছে যে আপনারা আসলেই কেন 30টা বছর ছিলেন, কি কারণে ছিলেন, কি জন্য ছিলেন, এগুলো তো আসলে সাধারণ গ্রাম পুলিশ বুঝতে পারে। আর আমি কিছু কিছু গ্রাম পুলিশকে বলবো যে আপনারা আমাদেরকে নিয়ে যত যাই বলেন, আমাদেরকে থামায় রাখতে পারবেন না। আমরা যখন জেগেছি, আমরা অবশ্যই জয় করব, আর জয় নিয়েই ঘরে ফিরবো। আমরা তো মৃত্যুকে আর ভয় করছি না, কি ভয় করছি আমরা কেউ? হ্যাঁ ইমরান, না, ভয় করাই আমরা তো দিলেন। মৃত্যুকে ভয় করছি না, ভয় করছি না, আমরা কোনো কিছুতেই ভয় করছি না। আমাদের একটাই যে আমরা জাতীয়করণ নিয়ে ঘরে ফিরবো। কিন্তু আপনারা আহ, অন্যজনকে, অর্থাৎ অন্য একটা কমিটিকে 30টা বছর সময় দিচ্ছেন, কিন্তু আমাদেরকে মানে এখনো 30 দিনও হয় নাই, এমন ভাবে উত্তেজনা কি শুরু করছেন। আবার কিছু কিছু মানুষ আর মেসেঞ্জারে বলে যে আপনারা যদি আহ, এই বছরে করতে পারেন, মনে করেন এই ডিসেম্বর পর্যন্ত, বুঝছিস ইমরান, এরম বলে, তাহলে হ্যাঁ, আপনাদেরকে ওয়েলকাম দিব। ওয়েলকাম ভাই, ওয়েলকাম চাই না আমরা। আমরা ওয়েলকাম চাই না, স্বাগতম জানাতেও চাই না, কার কাছে নিতেও চাই না। আমরা এটা চাই যে আমরা করে দেখাবো, এটা আমাদের মানে ভিতরে থেকে চ্যালেঞ্জ আমরা পাবো ইনশাল্লাহ। করার পরে তারপর আপনাদের সাথে ভালোবাসাটা চাবো। কিন্তু সবাই সবার জায়গা থেকে গ্রাম পুলিশের মঙ্গল কামনা করি। সবাই সবার মানে ভালোটা চাই, আল্লাহর কাছে এটা প্রার্থনা করি যেন আমাদের জয় হয়, আমরা যেন জয় নিয়ে ঘুরে আসতে পারি। এবং আপনারাও যেন দোয়া করবেন আমাদের জন্য। আপনারা দোয়া করবেন যে 47,000 গ্রাম পুলিশের যেন ভাগ্যটা উন্নয়ন হয়। সব মিলেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করছি এবং আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আমাদের সঙ্গে থাকার জন্য, এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। কষ্ট করলেন আমাদের সঙ্গে, আমাদের লাইভটা দেখলেন, এর জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন। ইমরান, তোর কিছু বলার থাকলে বল। হ্যাঁ, সবাইকে শুভরাত্রি। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকেন সকলে। বেরোইলাম। এই 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 যে